গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। কালকে খুব ভালো সাউন্ড স্লিপ হয়েছে, মানে পুরো রাতটাই ঘুমিয়েছি একদম। একবার উঠেছিলাম, তারপরে পুরো ঘুমিয়েছি আবার। আর এই যে আজকে বিছনার চাদরটাকে চেঞ্জ করব, তার জন্য দেখো কি হুজ্জতি করছে জানো। এইমাত্র বারান্দায় ছিল, দেখলে উঠে পড়েছে। প্রথমেই দেখিয়েছি বালিশগুলো সরিয়েছি, ও ওঠবার তাল করেছিল, তখন আবার বারান্দাটা খুলেছি দরজাটা, তাই জন্য ওই মুহূর্তে আবার বাইরে বেরিয়ে গেল। এখন দেখো, দেখেছো কি অবস্থা? ওই দেখো, এইরকম করে জানো আমি রাত্রিরে শুয়ে থাকি আর ও এরকম বসে, এখানে বসে বসে বাইরেটা দেখে। দেখো, কালকে বেড কভারটা কেচে দিয়েছিলাম না, আজকেও দেখছি তো একটু ভালো ওয়েদার, তাই বেডশিটটা আজকে তুলে দেবো। পিলো কভারও খুলে নিয়েছি। এখন বাজে 6:30, আর আজকে হচ্ছে মঙ্গলবার। জুলাই মাসটাও শেষ হতে যাচ্ছে, যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। ওই দেখো কাকে দেখে আবার চেঁচাচ্ছে। জানলাটা বন্ধ, তাই জানো জানলা খোলা থাকলে সব ওপর দিকে দেখে, কি বিচ্ছিরি লাগে না? সকাল থেকে শয়তানি করছে। এই দেখো, এই চাদরটা আমি টানবো তো ওয়াশিং মেশিনে ফেলবো, ও মানে যুদ্ধ করবে, ওই জন্য উঠেছে। যাকগে, কি করবো বলো, এইসব নিয়েই সময় কাটাচ্ছি। খুব সুন্দর আজকে একটা দিন এখনো অবধি, তারপর কি হবে আমি জানি না। কালকে বোধহয় মোটামুটি ভালোই ছিল জানো তো, কালকে বৃষ্টি হয়নি বোধহয়, মনে করতে পারছি না, কি জানি, খেয়াল নেই ঠিক। যাকগে, আর এখন সময় নষ্ট করব না। রান্না বান্না কি করব এখনো জানি না। মাছের মাথাটাও তো পড়ে আছে। পুঁই শাক তো আমি এখন আর অর্ডার দেবো না, মানে একদম লং রানে আমি পুঁই শাক বন্ধ করে দিয়েছি। যে কোনো শাক পাতাই বন্ধ রেখেছি, বিশেষ করে এখন বর্ষাকাল, তোমরাও সবাই বারণ করেছো, তো সেই কথাটাই মাথায় রাখলাম রেখে। আর শাকপাতি আমি এখন আর একদম অর্ডার দিচ্ছি না। কালকে তো বাচ্চুদা সেরকম কোনো বাজার করে দেননি, কেননা ওই 21শে জুলাই ছিল, বললেন উনি সবাই ব্রিগেড যাবে, বাজার বসেনি। আজকে উনি নিয়ে আসবেন বলেছেন, বেশি কিছু না, ওই 250 ঢেঁড়স, একটা ক্যাপসিকাম, একটা দুটো পাতিলেবু বলেছি আনতে, একটু ডাল দিয়ে খাওয়ার ইচ্ছে হয়েছে, এই 2-4টা, ও আলু আর পেঁয়াজ, ব্যাস এই, আর শশা। যাকগে, চলো এখন এনাকে তুলি। ওই দেখো, দেখেছো সব কথা শুনতে বসেছে। পুরো মানে বেডটা এখন সেই গড়ের মাঠের মতো পেয়ে গেছে, তো মনের আনন্দে ঘোরাঘুরি করছে। যাকগে, বাইরেটাও দেখিয়ে দিয়েছি। চলো এবার দরজা বন্ধ করে চাদরটাকে কি করে তুলবো সেটা দেখি। এখনো উঠে আছে তো। রান্নাবান্নাটা এখনো ঠিক বলতে পারলাম না তোমাদের, ঠিক সর্টেড নয়। একটু ডাল খাওয়ার ইচ্ছে আছে, দেখি কি করি। আবার মাছের মাথাটাও পড়ে রয়েছে, সেটাও বেশি পুরনো হয়ে গেলে ভাল লাগে না। দেখি মুগের ডাল ভাবছি কি মাছের মাথা দিয়ে করব, একটা বড় করে করে রাখলে 2 দিন চলবে। আবার বাসি খেতেও ভয় করছে, এই তো সেদিনে বাসি খেয়ে আমার শরীরটা কিরম করলো। মানে সব কিছুর মধ্যেই আর কি আছি, এখন অবধি কিছু ডিসাইড করতে পারিনি। দেখা যাক, চলো সঙ্গে থাকো, আলটিমেটলি তো জানতেই পারবে। এখন আগে আমি যুদ্ধ করে চাদরটাকে সরাই। বাবু ওঠো, আমি চাদর তুলবো, চাদর তুলে ওয়াশিং মেশিনে দেবো। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, দেখেছ, এই সব করবার জন্যও উঠেছে। চাদর ছিঁড়বে আমার। আরে এটা কাচতে দেবো রে, ছিঁড়ে যাবে মা। না ম্যাগি, এই কোথায় গেল? চলো নাবো। দাঁড়াও, ওকে নাবাতে হবে, না হলে আমার চাদরটা পুরো ছিঁড়ে দেবে জানো। দেখো চাদর কাচতে দেবে না, তোমারই তো লোম পড়ে। মাগুই মাগুই, কি কি এই দেখেছো কিরকম সবাই দেখছে। তোমার ওই পদ গেল, কি যেন ম্যানেজারের পদ গেছে। দেখেছো দেখেছো কিরম যুদ্ধ করে মামামের সঙ্গে। দেখো দেখো তোমরা, দেখো ওদিকে হাঁটছে, কাশছে, সব করছে,
দেখেছে? দেখো মুখটা দেখে নাও। হি মাগু মুগু, এদিকে লাজ নাচছে, এদিকে খুব আনন্দ। সকাল সকাল মামামের সঙ্গে খেলা হচ্ছে ওর। এসব হচ্ছে খেলা। চলো বাবা, অনেক খেলা হয়ে গেছে, সকালবেলা থেকে খেলা করলে না সারা দিনটা কাজকর্ম সব পড়ে থাকবে। চলো, এগুলো কাচতে দিতে হয়। ওই দেখ, ওই দেখ, তোর ফ্রেন্ড যাচ্ছে, দেখ তোর ফ্রেন্ড যাচ্ছে, দেখেছিস? নিয়ে নিয়েছি, এই যে নিয়ে নিয়েছি। ব্যাস, আমার কবলে চলে এসেছে চাদর। ম্যাগি হেরে গেছে, ম্যাগির ডিফিট হয়ে গেল, পারলো না। এবার এ যাত্রা আমি বেঁচে গেলাম, তাই না? এই যাত্রা আমি বেঁচে গেছি, আমি জিতে গেছি। বলো, এইসব খেলা মামামের সঙ্গে হয়? চলো বাবু, চলো চলো চলো। সবাই দেখছে, ভাবছি বাবা ম্যাগিটা এইরকম করে মামামের সঙ্গে দুষ্টুমি করে। নাবো নাবো, ওয়াশিং মেশিন চালাবো। ওয়াশিং মেশিন তুমি দেখো না, হাইড্রোলিক ঢাকা, হাঁ করে দেখে। চল চল সোনামণি, চল চলো চলো। আর না, আমি এবার বাইরে যাচ্ছি। চলো, এই চাদরটাকে আগে এর ভেতর ঢোকাই, আবার কোন সময় না আমার হাত থেকেই টানবে। উফ, কি যুদ্ধ করা হলো সকালবেলা, বাপরে বাপ। যুদ্ধ করে চাদর উদ্ধার করলাম বলো। বালিশের ওয়ার্ডগুলো আগেই খুলে নিয়েছিলাম, তা না হলে ওগুলো ধরেও টানতো। দেখ, ফাঁকা মাঠে বসে আছে। সাবান দিয়ে দিয়েছি। এটা দেখতে আমার যে কি ভালো লাগে না। ব্যাস, জল পড়া আরম্ভ হয়ে গেল। এই যে নেমেছে। চলো, লোকনাথ বাবাকে সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করছি। আশা করব তোমাদেরও দিনটা খুব ভালো যাবে। সঙ্গে থেকো বাবা। আমার তো আর এখানে কেউ নেই ম্যাগি ছাড়া, তুমি সঙ্গে থেকো সব সময়। এখানে যেখানেই থাকি না কেন, তোমায় ছাড়া আমার একটা দিনও চলবে না। চলো, ওনার ভরসাতেই প্রত্যেকটা সকাল শুরু করি। উফ, কি রোদ আজকে দেখো, দেখেছ? বর্ষাকালে মুখে এত রোদ পড়ছে, ভাবতে পারছো? সূর্যকেও দেখাচ্ছি তোমাদের, নাও দেখো, এই দেখো। এই হলো বাকি আকাশের অবস্থা। সে যাই হোক, সূর্য কিন্তু উঠেছে। আর এই যে এত দুষ্টুমি করে এইখানে এসে বসেছে, এখন হাঁপাচ্ছে, দেখেছ? এদের দেখো কি অবস্থা। একটুখানি চাল দিয়েছি, তার জন্য এই এতজন এসে গেছে। আজকে একটু বেশি কমচা হয়ে গেল। যাকগে, এ কিরম ভাবে শুয়ে আছে দেখেছো? খুব ভয় করে এই গরম চা নিয়ে না, কি যে বলবো।
চলো ওঠো, কি করে পড়াবো, গলায় লেগে যাবে মা, দেখেছ উঠবে না। চা নিয়ে বসলাম, দেখো 7টা বাজতে চললো কি, হ্যাঁ ওই 1 মিনিট মতো বাকি আছে। ম্যাগো রেডি হয়ে গেল, বাস চলো বিস্কিট দিয়ে চাটা খাই। আর মাথায় চিন্তা করি কি রান্না করব। মাছের ঝোল ভাত তো রোজই খাচ্ছি, ওই জন্য চিন্তা করছি কি খাওয়া যায়। চলো পরে আসছি আবার। এই চাদরটা দেখো একদম হালকা পিঙ্কের ওপর, অনেক দিন পর এটা পাতলাম। এটা তোলাই ছিল ইস্ত্রি করে। এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে দিই। চান করে গেছি জানো, উফ অনেকগুলো কাজ সারলাম। তাও আজকে বলেছিলাম আগের ভিডিওতে না একটু এখানটা ঝাড়াঝুড়ি করব, সেটা আর হলো না। ম্যাগির আসার টাইম হয়ে গেছে জানো, এখন চট করে একটু যতটা পারি ওয়াকিংটা করে নিই। হাঁটা স্টার্ট করেছি আর এই যে ইনি এসে গেলেন। কি কাণ্ড, এতগুলো কাজ করে আর হয় কখনো সময়। দাঁড়াও খুলে দিই, গলায় পরে থাকবে কেন বলো। চলো, দেখেছো দেখেছো এর খেলার শেষ নেই। মাম্মামকে এইরকম করেও ব্যতিব্যস্ত করে মারে। দাঁড়াও, নাববে না, আগে এটা খুলবো। এটা একটুখানি বাড়াতে হবে বগলসটা, গলা মোটা হয়ে গেছে না, এটা খোলা যায় না। চলো নাবো। 8:25 এখন এন্ট্রি নিলাম রান্নাঘরে। এই বাচ্চুদা এইমাত্র বাজার দিয়ে গেলেন। শশা কালকে বাজার করেননি বললাম না, 21 তারিখ বলে, সব ব্রিগেডে গেছে। একটা ক্যাপসিকাম, একটু ভিন্ডি আর এই পাতিলেবু 2টো বলেছিলাম। আর এখানে আলু আছে, পেঁয়াজ আছে। পুরো গরমে পচতে যাচ্ছি জানো, তাই জন্য তোমাদের সামনে আর বেশি আসছি না। পরে তোমাদের সঙ্গে বসে আবার কথা বলবো। এখন জাস্ট মেশিনের মতো রান্নাগুলো আগে সারি, একের পর এক। প্রথমেই ডালটা করছি, তারপর ঢেঁড়স ভাজা হবে আর বেগুন ভাজা হবে, এই 3টে রান্না। আর আলু উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে মাখবো বাস। উফ, মানে আর জাস্ট পাচ্ছি না। দেখতে পাচ্ছ পুরো চান করে যাচ্ছি, এত গরম।
রান্না কমপ্লিট, দেখে নাও। এই যে ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা আর পাতিলেবু কেটে রেখেছি। এখানে একটা ডিম সেদ্ধ, একটু নরম হয়ে গেছে। আচ্ছা, এখানে উচ্ছে আলু ভাতে আছে, আর এখানে মুগের ডাল। বাস, পুরো পোস্তে বেরিয়ে এলাম রান্নাঘর থেকে। উফ, আজকে নয় নয় করে অনেক রকম হয়ে গেছে। এত রকম তো আমি খাই না, করিও না। আজকে কি হলো, ঢেঁড়সটা আসলে ফ্রেশ দেখে লোভ হলো, তাই জন্যে ঢেঁড়স ভাজা করে নিলাম। আর বেগুনটা ওই হাফ পড়েছিল, ওটাই না কালচে হয়ে নষ্ট হয়ে যায়, তাই ওটাকেও ভেজে ফেললাম। বাপরে বাপ, উফ, দাঁড়াও একটু হাওয়া খাই, তারপরে আবার বসবো। আর খাবার আমার ব্রেকফাস্ট তো সেমই। এই দেখো, ওটস আছে আর আপেল আছে। বসে গেলাম খেতে। উফ, সেদিনে যে ভিডিওটা দিয়েছিলাম ধূপের গন্ধের, তোমরা অনেকেই বলেছো মাসিমা এসেছিলেন, এক একজন বলেছো লোকনাথ বাবা এসেছিলেন। জানি না কে এসেছিলেন, কিন্তু গন্ধটা আমি সত্যি পেয়েছি, সেই চেনা গন্ধ। একজন লিখেছো তোমার পাশের কোনো টাওয়ার থেকে এসছে। আমাদের পাশের কোনো টাওয়ার থেকে কোনো গন্ধ আসার মতো নয়। অ্যাটলিস্ট আমার টাওয়ারটা যে পজিশনে, সেই পজিশনে আমার কাছাকাছি একদম ক্লোজ কোনো টাওয়ার নেই। আর আমার একদম রোড ফেসিং, তো আমার সামনেটা পুরো খালি। আর সামনে যে মানে G+4 বিল্ডিংগুলো আছে, সেগুলো তো তোমরা দেখেইছো। সামনে পুরো বড় রাস্তা, 2 ওয়ে গাড়ি চলে, তারপর সেগুলো। আর বাইরে কোনো গন্ধ ছিল না। আমি বাইরেও নাক নিয়ে শুঁকেছি, কোনো গন্ধ ছিল না। যা ছিল আমার এই লিভিং রুমের মধ্যে। যাই হোক, কি জানি, মনে হয়েছে, ফিল করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর কতটা সত্যি কতটা মিথ্যে আমি কিছু জানি না। কে এসেছিল তাও আমি জানি না। তবে আমার বাবা চলে যাওয়ার পরেও আমি তোমাদের বলেছিলাম, বেশ অনেক দিন পর, এই এরকম মানে 2 বছরও হয়নি কি এরকম, আমি বাবার একটা স্মেল পেতাম আর কি। তো আমার বাবা নস্যি নিত, ওই একটাই জিনিস বাবা নিত, আর কোনো নেশা ছিল না। তো সেই নস্যির গন্ধ আমি পেতাম। এটা আমি শেয়ার করেছি আগেও। তো আমি এগুলো বিশ্বাস করিও না, আবার করি, মানে জানি না এর কতটা কি মানে সত্যতা আছে আমি জানি না। কেননা একটা মানুষকে একবার পুড়িয়ে দিলে বলে আত্মার কোনো মানে ডেথ হয় না, কিন্তু কি জানি। কালকে যেরকম সোহিনীর সঙ্গে কথা হচ্ছিল, ওর মার খুবই শরীর খারাপ, জ্বর হয়েছে অনেক, বিছনা গরম হয়ে যাচ্ছে, এত জ্বর। কেননা উনি, ওর দিদা মানে মায়ের মা, এই কিছুদিন হলো মারা গেছেন। তার কাজও মানে এই কিছুদিন আগেই শেষ হয়েছে। তো ওর মা বাথরুমে ঢুকেই ওর দিদার শ্যাডো দেখতে পান, এবং তারপর থেকেই উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তো জানি না এইগুলো, এই শ্যাডো দেখতে পাওয়া বা কিছু, এগুলো তো আমার মনে হয় যে মনের অবচেতন মনে কন্টিনিউয়াস যখন তার কথাটা মানে চিন্তা হয়, তখনই মানে সব সময় মনে হয় ওই তো দেখলাম, এই তো দেখলাম, এই বসে আছে, এই দাঁড়িয়ে আছে, এইগুলো মনে হয়। এটা মানসিক ব্যাপার বলে আমার মনে হয়, জানি না কি। আর গন্ধ পাওয়াটা তো আমি সত্যি কথা, মার কথা চিন্তাও করছিলাম না, কিছুই না তখন অন্তত। আর গন্ধটা তো চিন্তা করার মধ্যেও নয়, কি জানি কি এগুলো, কি যে ব্যাপার। তবে একটা কথা মানে প্রথম থেকেই দেখে আসছি, যেটাও আমি কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই ঘরের দরজাটা যখনই সকালবেলা খুলি, ম্যাগু না ভয়ে পালায়। মানে ও যদি কাছাকাছি থাকে, ও রীতিমতো মরতে এইদিকে চলে আসে ছুটে। আর যদি ওই ঘর থেকে না বেরিয়ে থাকে, ও কিন্তু ঘর থেকে বেরোয় না। মানে অন্তত 1-2 মিনিট 3 মিনিট পার হয়ে গেলে তবেই ও ঘর থেকে বেরোয়, জানি না কেন। কিন্তু ওরা তো বলে অনেক কিছুই দেখতে পায়, যেটা আমরা দেখতে পাই না। এসবও শুনেছি, সবই শোনা কথা। এবং এটাও যারা মানে যে বলেছে বা যারা বলেছে, তারাও যে এটা কি করে বললো, কেননা ওরা তো আর কথা বলতে পারে না। তাহলে না হয় ওরা বলতো যে আমরা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি জিনিস দেখতে পাই। তো সেটা তো আর ওরা এক্সপ্রেস করতে পারে না। তো লোকেরা কি করে ওদের ব্যাপারটা বলে, আমি সেটাও বুঝতে পারি না। তবে হ্যাঁ, এটা মানে আমি অনেকবার দেখেছি, আমি যখনই দরজাটা খুলি, ও রীতিমতো ভয়েতে পালায়। কেন আমি জানি না, ও ছুটে পালায়।
তারপর সারাদিন কিন্তু দরজা খোলা, ও কিন্তু ভয় পায় না। ওই রুমেও ঢোকে, সব করে, খুব একটা ঢোকে না, আমি ঢুকলে তখনই ঢোকে, কিন্তু যাই হোক ভয়টাই পায় না। সামনে দিয়ে আমার ঘরে চলে যায়, সামনে দিয়ে আমার ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু ওই দরজাটা যখন খুলি তখনই ও ভয় পালায়, মানে কোনো না কোনো আননোন জিনিস থেকে ও ভয় পায়। এবার ও কিছু দেখতে পায় না, কিছু বুঝতে পারে না, কি হয় আমি কিছুই জানি না, কিন্তু ও ভয় পায়। যত বেকার কথা, আমি খুবই ভীতু মানুষ, এসব নিয়ে আমি আর বেশিক্ষণ চর্চা করতেও চাই না। আজকেও এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। তো যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।